তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি রোজকার মতো তোমাদের সামনে ছোট্ট একটা সুন্দর ভিডিও নিয়ে। আমি পূজা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে বেশি বকবক না করে আগে ভিডিওটা একটু দেখাই, দেখো তারপরে বলছি। ট্রল করতেও যোগ্যতা লাগে। আমি বুবলির ভক্তদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অপবিশ্বাসকে নিয়ে ট্রল করতে হলেও আপনাদেরকে সেই যোগ্যতা অর্জন করে তারপর তাকে নিয়ে ট্রল করতে হবে। আপনারা কোন যোগ্যতায় অপবিশ্বাসকে নিয়ে ট্রল করেন? অপবিশ্বাসের যোগ্যতা, অপবিশ্বাসের অর্জন নিয়ে আপনাদের কি কোনো প্রকার কোনো আইডিয়া আছে? আমার তো কেন জানি মনে হচ্ছে বুবলির ভক্তদের অপবিশ্বাসের অর্জন নিয়ে বিন্দুমাত্র আইডিয়া নাই, আর এ কারণেই তারা আহাম্মকের মতো প্রতিনিয়ত অপবিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে, এমনকি ট্রল পর্যন্ত তারা করে থাকে। একজন অপবিশ্বাস শাকিব খান থেকে শুরু করে চিত্রনায়ক মান্না, চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়ক নীরব, চিত্রনায়ক ইমন থেকে শুরু করে নতুন প্রজন্ম এবং আগের প্রজন্ম, সব প্রজন্মের নায়কের সঙ্গে একাধারে হিট সুপারহিট সিনেমা অপবিশ্বাস উপহার দিয়েছেন। আর আপনাদের বুবলি এক শাকিব খান ছাড়া এখনো তিনি কোমর সোজা করে দাঁড়াতেই পারেননি। আপনাদের বুবলি এক শাকিব খান ছাড়া এখনো পর্যন্ত কতগুলো সিনেমা করেছেন? আপনাদের বুবলি টোটাল কতগুলো সিনেমা করেছেন? আপনারা আজকে আসেন অপবিশ্বাসকে নিয়ে ট্রল করেন, অপবিশ্বাসকে নিয়ে মজা করেন। আপনাদের বুবলি কতগুলো সিনেমা করেছে? অপবিশ্বাস কম করে হলেও 100+ সিনেমা করেছেন, সেখানে আপনাদের বুবলি এখনো পর্যন্ত 20-এর অধিক সিনেমা করতে পারে নাই। অনলি 20, এই 20 সিনেমাও তিনি করতে পারে নাই। এরপর এই 20টি সিনেমা থেকে যে কয়টা সিনেমা মোটামুটি ভালো চলেছে, তাও সেই শাকিব খানের সঙ্গেই। অন্য কোনো নায়কের সঙ্গে এখনো পর্যন্ত কোমর সোজা করে বুবলি দাঁড়াতে পারেন নাই। আর উপবিশ্বাসকে দেখেন, শাকিব খান তো বটেই, চিত্রনায়ক মান্না, ফেরদৌস, রিয়াজ, ইমন, নীরব থেকে শুরু করে প্রত্যেকটা নায়কের সঙ্গে তিনি সমানভাবে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। একজন উপবিশ্বাস কি মুখের কথা না মুখের কলা বললাম আর হয়ে গেল? গতকালকে বুবলি একটি বিজ্ঞাপন করেছে, একটি কি তার জানি কোকোনাট ওয়েল। তো যাই হোক, এ একজন সাকিবিয়ান, তো এই যে কথাগুলো বললো একদম 100% ঠিক কথা। অপবিশ্বাস কিন্তু অনেক নায়কের সঙ্গে সিনেমা করেছে। অপবিশ্বাসের শুধু শাকিব খানের সঙ্গে হিট হয়নি, মান্নার সঙ্গে সিনেমা করেছে, প্রত্যেকটা সিনেমা হিট হয়েছে। রিয়াজের সঙ্গে করেছে, হিট হয়েছে। ফেরদৌসের সঙ্গে করেছে, হিট হয়েছে। প্রত্যেকটা সিনেমা কিন্তু হিট। কিন্তু হ্যাঁ, রিসেন্টলি যে নায়কগুলোর সঙ্গে সিনেমা করেছে 2017 সালের পরের সিনেমাগুলো অপবিশ্বাসের হিট হয়নি। তার আগের প্রত্যেকটা সিনেমা কিন্তু যার সঙ্গে করেছে তার সঙ্গে সুপার ডুপার হিট। 2017 সালের পরে যেহেতু অপবিশ্বাস একটু হেলদি হয়ে গেছিলো, তারপরে সে একটা মানসিক প্রবলেমের মধ্যে ছিল, তার জন্য সে সেইভাবে মুভিগুলো করে উঠতে পারিনি। একদম কিন্তু পারফেক্ট বলেছে, একদম পারফেক্ট। যে অপবিশ্বাসের সঙ্গে তুলনা কোন দিক থেকে করো? সেই সঙ্গে অপবিশ্বাসের যোগ্যতায় আসে না তোমাদের নায়িকা, কোনো যোগ্যতায় আসে না। একমাত্র শাকিব খান ছাড়া কোমর সিধা করে এখনও দাঁড়াতেই পারিনি। তারপরে যাও একটু ওই অ্যাড ম্যাড বা এই দু একটা ফটোশ্যুট মুট করে যাও একটু দাঁড়ানোর চেষ্টা করে, তার মধ্যে এমন এমন একটা কেচ্ছা করে, যেমন তেলের আটটা দিল, সমালোচনা করছে লোকে যে যার মাথার চুল ছোটো ছোটো সে আবার তেলের আট কী করে দেয়। তারপরে কদিন আগে এই যে একটা ছেলের সঙ্গে ফটোশ্যুট করলো, সেটা নিয়ে তোলপাড় চলছে যে একটা ছেলের বয়সী ছেলের সঙ্গে কী করে এরকম শ্যুট করতে পারে। মিনি সুলতানা সবাই চেনো, যে অপবিশ্বাসকেও অনেক বাজে বাজে কথা বলেছে। সেই মিনি সুলতানা, তাকে মিলি সুলতানা, এই বুবলিকে পর্যন্ত এই ছেলেটাকে নিয়ে বলতে ছাড়িনি। তো বলি, আগে নিজের নায়িকাকে সিধায় দাঁড়াতে বলো, তারপর তোমরা আসো অপবিশ্বাসের সঙ্গে তুলনা করতে। আমরা তো অপু ভক্ত, আমরা অপুর ভালো দিকটা তুলে ধরি, সেটা হয়তো জানি, কিন্তু এরা তো সাকিব ভক্ত। এরাও অসহ্য ধরে গেছে যে তোমরা এই যে পরকীয়া রানীর ভক্তরা অপবিশ্বাসের সঙ্গে সবসময় তুলনা করো। এটাতে এরাও বুঝে গেছে যে কার সঙ্গে কার তুলনা। ভাই, অপুর সঙ্গে তুলনা করলে চলে? অপবিশ্বাস শুধু সাকিবকে সঙ্গেই কিন্তু সিনেমা হিট হয়নি, তা কিন্তু মান্নার সঙ্গে হয়েছে। ভাই, আমি সিনেমাগুলো দেখিনি, কিন্তু আমি তো প্রত্যেকটা সিনেমা সার্চ করেছি, মান্নার সঙ্গে কী কী সিনেমা করেছে, রিয়াজের সঙ্গে, ফেরদৌসের সঙ্গে কী কী সিনেমা করেছে। প্রত্যেকটা সিনেমা কিন্তু সুপার ডুপার হিট। প্রত্যেকটা সিনেমা 2017 সালের পর থেকে সিনেমাগুলো হিট হয়নি, কারণ অপবিশ্বাস বাচ্চা হয়ে যাওয়ার পর থেকে একটু হেলদি হয়ে গেছে। একটু না, সে ভালোই হেলদি হয়ে গেছিলো। তারপর হচ্ছে অপবিশ্বাস কী বলে, তার মেন্টালি প্রিপারেশন সেরকম ছিল না, কারণ একটা মাথার মধ্যে একটা টেনশন ছিল, সাকিবের একটা মেন্টালি ইয়ে ছিল, তো তার জন্য সে সিনেমাগুলো ঠিকঠাক করতে পারেনি। সে কিন্তু আবার কিন্তু নিজেকে নিজের ফিটনেস করে নিজেকে ঠিক করে আবার কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছে। হয়তো সে ভালো গল্প পাচ্ছে না বলে সে সিনেমা করছে না, কারণ সে তো আর বুবলি নয় যে আমার টাইম লাইনে থাকার জন্য, আমার মিডিয়াতে থাকার জন্য আমি যা পাবো যে কোনো সিনেমা সাইন করে ফেলবো। ভাই, সে অপবিশ্বাস অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে এই জায়গাতে এসেছে। অপবিশ্বাস হয়েছে, 1 সেকেন্ডের মধ্যে তো সেই নামটা মুছে ফেলতে পারে না। ঢালিউড কুইন উপাধিটা কি তাকে এমনি এমনি দিয়েছে? তো চুটকি মেরে তো সেই কুইনের উপাধিটা নষ্ট করে দিতে পারে না। তো অপবিশ্বাসের যদি সামনে পা বাড়াতে হয় না, সে কিন্তু অনেক ভেবেচিন্তে পা বাড়াতে হবে, কারণ সে ঢালিউড কুইন, তাকে ভেবেচিন্তে পা বাড়াতে হবে। কারণ সে যে এই এক যুগ, আজকে 20-22 বছর হয়ে গেল টানা অপবিশ্বাস পুরো ঢালুক ইন্ডাস্ট্রিতে যেভাবে রাজত্ব করে আসছে, এখনও দেখুন সিনেমা ছাড়া যেভাবে রাজত্ব করে যাচ্ছে, ভাই সেটা কিন্তু সবার দ্বারা সম্ভব না। আমি কিন্তু বলছি না যে অপবিশ্বাস ঢালিউডের সুন্দরী নায়িকা,
একদম না। আমি অপবিশ্বাসকে সাপোর্ট করি মানে বলবো না যে অপবিশ্বাস সুন্দরী নায়িকা। হ্যাঁ, অপবিশ্বাস সুন্দর দেখতে, এখন ফিগার সুন্দর, ভালো ফিগার, এখন ফিগারটা সুন্দর মেনটেন করেছে, দেখতে সুন্দর, বাট একদম বেস্ট সুন্দর নায়িকার মতো দেখতে সেটা কিন্তু আমি বলবো না। কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে, অনেক, যেমন সুন্দরী বলতে পরিমণিকে বোঝা যায় যে খুব সুন্দরী। তার মধ্যে ফিটনেসের দিক থেকে অনেক সুন্দরী নায়িকা আছে, ইয়ে আছে নুসরাত আছে, তারপরে আছে আবার সেই অনেক আরও নায়িকা, নামটা মনে আসছে না। তো এরকম অনেক নায়িকা আছে। তো তাদেরকে ফেলে রেখে তখনকার আমলে শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, পপিকে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে সে চুটিয়ে একের পর এক নায়কের সঙ্গে সিনেমা করে গেছে। এখনের দিনে এই সমস্ত নায়িকাকে, সুন্দর দেখতে সুন্দর সুন্দর নায়িকা, অনেক শিক্ষিত নায়িকা, বুবলির কথা বাদ দিন, বুবলির নয় শিক্ষা আছে কিন্তু দেখতে সুন্দর না, নাটা একটা মহিলা, তো যাই হোক শুয়ে টুয়ে হয়তো সিনেমায় চান্স পেয়েছে। কিন্তু আজকে এই নুসরাত ফারিয়া, তারপরে মাহিয়া মাহি, তারপরে আরও আগে নায়িকা যেগুলো আছে, মিম, যারা আছে তারা প্রত্যেকটা সুন্দর দেখতে, প্লাস হচ্ছে তারা শিক্ষিত, তাদেরকেও পর্যন্ত ডাউন খাইয়ে অপবিশ্বাস এখনও সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করে যাচ্ছে। শুধু একমাত্র অপবিশ্বাসের বিপরীতে কাকে নিয়ে চর্চা হয়? বুবলিকে। কেন হয়? বুবলি কিন্তু না অভিনয় জানে, বুবলি না দেখতে সুন্দর, বুবলি না হাইট ফিগার যে অপবিশ্বাসের থেকে দেখতে ভালো তার জন্য, সেটা না, কিন্তু একমাত্র ওই শাকিব খানের জন্য। যেহেতু শাকিব খান তার সঙ্গে কোনো একটা সম্পর্কে জড়িয়েছিল, সেই হিসাবে সবাই শাকিব খানের সতীন, অপবিশ্বাসের সতীনের উপাধি দিয়েছে। শাকিব খান বিয়ে করেছে সেকেন্ড বউ, সতীনের উপাধি দিয়ে ওই ইয়েতেই অপুর সঙ্গে পরকীয়া রানীর ভক্তরা তুলনা করে বুবলিকে। তো বুবলি কি যোগ্য? বুবলি যোগ্য কিনা দেখ, আজকে শাকিবের ভক্তরাই বলে দিচ্ছে যে বুবলি কি আদৌ অপবিশ্বাসের নখের যোগ্যতা আছে। এখন আমরা বলছি না, আমাদের কথা বাদই দে, পরকীয়া রানীর ভক্ত আমাদের কথা বাদই দে, আমরা বলছি না, বলছে কারা? শাকিব ভক্তরা। কারণ ওরা তো দেখেছে যে কার লাইফস্টাইলটা, কার এটা কত দূর। দেখ, ওরাও লাস্ট অব্দি মুখ খুলতে বাধ্য হয়েছে। তোরা যেভাবে অপবিশ্বাসকে নিয়ে চর্চা করিস, যেভাবে করিস, আজকে ওরাও দেখ চর্চা করতে বাধ্য হয়েছে যে তোদের কোনো রকমে অপবিশ্বাসকে নিয়ে সমালোচনা করা তোদের শোভা পায় না। কারণ তোরা সেই লেভেলেরও না, তোরা সেই যোগ্যতায় কোনোদিন আসতে পারবি না যে অপবিশ্বাসকে নিয়ে সমালোচনা করবি, বুঝলি? আজকে আমরা তো বলি, আজকে সাকিবিয়ান ভক্তরাও তোদের মুখে ঝামা ঘষে দিয়েছে, বুঝলি? আজকে মিলি সুলতানাও বুবলির মুখে ঝামা ঘষে দিয়েছে যে ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে কোন মেন্টালিটিতে, কোন মানসিকতাতে ফটোশ্যুটগুলো করে একটা ছেলের বয়সী একটা ছেলের সঙ্গে। কেন বাংলাদেশের কি মডেলের কম পড়েছে? না বাংলাদেশের মানে কি বলবো নায়িকার কম ছিল যে এরকম একটা আধ বয়সী মহিলার সঙ্গে একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে ফটোশ্যুট করাতে হবে? তো বন্ধুরা, কথায় যুক্তি আছে কি না কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।